নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের বিচে কলা, মানে যেটাকে অনেকে দানা কলা বলে। তো বাবা এক্ষুনি গাছ থেকে এটাকে পেড়েছে। তো গাছের থেকে পাড়াটা তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, বাবা গিয়ে তাড়াতাড়ি করে পেড়ে নিয়েছে। তো কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি। একদম ছোট্ট ছিল গাছটা, তাই এই কটা কলা হয়েছে, বেশি হয়ও নি। তো বেশ ভালোই মোটা মোটা হয়েছে, দানা কলা এগুলো, এর ভেতরে তো দানা ভর্তি। তো চলো, এই কলা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে 5টা মতন কলা নিয়েছি এখানে আমি, একটা ফেনা কেটে নিয়েছি। তো এখান থেকে এই কলাগুলো করব, বেশি করব না, কারণ অনেকটা সময় লাগবে কিন্তু এই রান্নাটা করতে। সেই জন্য আমি এই কলাগুলো নিয়েছি, আর দেখতে দেখো কি বেশ ভালো লাগছে না কলাগুলো। চলো এবার কলাগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কেটে কেটে এই জলে রাখবো। তো চলো বন্ধুরা, কলাটা কাটা শুরু করি। প্রথমে একটা কলা কেটেছি, জানো এত মানে আঠা না, হাতটা প্রচুর তেল হয়ে মানে আঠা হয়ে গেছে, ছাড়তেই চাইছে না। সেই জন্য একটু সর্ষের তেল ভালো করে মেখে নিলাম। নিয়ে এই দেখো আঠা দেখো ভর্তি। আর কলার খোসাটাকে কিন্তু মোটা মোটা করে বাদ দিয়ে দেব। এই দানা কলার রেসিপি তো একটু ঝামেলা লাগে, ওর তরকারি করতে বেশি সময় লাগে না, কিন্তু এই দানাগুলো ছাড়ানো, সেদ্ধ করে ওইটা একটু সময় লাগে। তো ওইটা ছাড়াতেও বেশ ভালো লাগে, একটু সময়ের ব্যাপার। তো সেই জন্য কিন্তু এই দানা কলা বেশি গাছ আছে, তবুও কিন্তু বেশি খাওয়া হয় না বাড়িতে। সেই জন্য তোমাদেরকে আজকে রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো সব কলাগুলো কেটে নিই এই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব কলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দানা দেখেছো পুরো ভর্তি। তো এই দানা কলার এই একটা দানা ভর্তি এগুলো। তো এই দেখো মা এনেছে ট্যাংরা মাছ, আজকে বিচে কলা দিয়ে যে সবজিগুলো দিয়ে চচ্চড়ি হবে, একটা চচ্চড়ি মতন, সেটা ট্যাংরা মাছ দিয়ে মা করবে। তো বাজারে কুচো চিংড়ি না সেইভাবে পাওয়া যাচ্ছে না, সেই জন্য মা ট্যাংরা মাছ দিয়ে করে। তোমরা চিংড়ি মাছ পেলে কুচো চিংড়ি দিয়েও করবে, ভালো লাগে। আর এখানে মোচা চিংড়ি এনেছিল, এটা অন্য রান্না হবে। তো ওদিকে তো মা মাছ কাটছে, আর মার মাছ কাটতে তো সময় লাগবে, সেই জন্য ভাবলাম এতক্ষণ বসে না থেকে বাকি কাজগুলো আমি সেরে ফেলি। তো বটি তো মা নিয়ে মাছ কাটছে, সেই জন্য আমি ছুরি দিয়েই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। তো ছুরিতে তো কাটার অভ্যাস নেই, কিন্তু মাঝে মাঝে এরকম কাটতে হয় যখন মা মাছ এনে মা মাছ কাটতে যায়। তো প্রথমে এখানে পেঁয়াজগুলো কেটে নিলাম। ছুরি দিয়ে কাটতে সমস্যা হচ্ছে, তবুও যতটা হয় কাজ এগিয়ে রাখা যায়। এবার পেঁয়াজগুলো তো কাটা হয়ে গেছে, এবার কিন্তু বেগুন লাগবে এই চচ্চড়ির জন্য, তাই বেগুন দেবো। আলু, বেগুন, আর এই বিচে কলা মানে দানা কলার যে এইটা, আর ট্যাংরা মাছ, এগুলো দিয়ে চচ্চড়ি হবে। বিচে কলা যাই দিয়ে চচ্চড়ি করো না কেন, বেশ ভালোই লাগে খেতে। আর যদি বিশেষ করে চিংড়ি মাছ পড়ে ওতে, বেশি ভালো লাগে একটু। তো চলো বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিই চচ্চড়ির মতন। আর ওই যে চিংড়ি মাছটা তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে লাউ দিয়ে হবে। হাফ লাউ খাওয়া হয়ে গেছিলো, আর হাফ লাউ ছিল, সেই লাউটাও এখন কেটে নেবো। কিন্তু লাউটা কাটলাম ঠিকই, কিন্তু খোসাগুলো কিন্তু ছাড়ানো যাবে না, ওটা বটি ছাড়া হবে না, তাই রেখে দিই, মা বটি দিলে তখন কাটবো। এখন আদাটা এবার কেটে নিই, আদাটা বাটতে হবে তরকারির জন্য। লাউয়ের খোসাটা ছাড়ানো যাচ্ছে না, সেই জন্য লাউটা বটি দিয়েই কাটা যাবে, খোসা যদি ছাড়ানো থাকতো, কিন্তু খোসাটা ছাড়াতে একটু প্রবলেম হচ্ছে, লাউ খুবলে খুবলে যাচ্ছে। তো চলো সব কিছু জোগাড় করে নিই তাড়াতাড়ি করে। তো সবজিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এরপর কিন্তু আমি আদাটা বেটে নিচ্ছি, আদা আর জিরে। আদা, জিরে, রসুন যেগুলো লাগবে আর কি তরকারিতে, সেটা বাটছি এখন। আদা সব জোগাড় কিন্তু করে নিয়েছি, এবার হচ্ছে রান্না করার পালা। তো প্রথমে কিন্তু কলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, হালকা একটু ভাবিয়ে নিলেই হবে, কারণ নইলে এই দানাগুলো কিন্তু ওর ভেতর থেকে ছাড়বে না। তো এরপর মা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু কলাটাকে হালকা সেদ্ধ করে নেবে, তাহলে তাড়াতাড়ি দানাগুলো কলা থেকে ছাড়ানো হয়ে যাবে। চলো ঢাকা দিয়ে সেদ্ধ হোক। তো চলো বন্ধুরা, ওটা কিন্তু ফুটে উঠেছে,
কলাটা সেদ্ধ হয়ে গেছে। চলো এবার কিন্তু মা চুবড়িতে ঢেলে নেবে। তো দেখো এখানে মা কিন্তু কলাগুলোকে প্রথমে দানাগুলো ছাড়াচ্ছে, আর আমি তো ছাড়াবো। মা এখন ছাড়াচ্ছে, আমি একটু ভিডিওটা করে নিই, তারপর তো আমি ছাড়াবো। তো আমার না এই কলার দানাগুলো ছাড়াতে এত ভালো লাগে যে কি বলবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কলা থেকে দানাগুলো আলাদা করা হয়ে গেছে, আর কত দানা হয়েছে শুধু। তো এরপর কিন্তু মা মাছগুলোকে ভেজে নেবে, সেই জন্য কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হোক। আর এখানে মা মাছের লবণ আর হলুদ কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। আর এরকম ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছের না আলু বেগুন দিয়ে বা শুধু টমেটো দিয়ে ঝাল খেতে না বেশ ভালো লাগে আমার। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু মা মাছগুলো দিয়ে দেবে, আর সব মাছ তো একসঙ্গে ভাজা যাবে না, অনেকগুলো মাছ, তাই দুবারে ভাজা হয়ে যাবে। তো চলো মা মাছগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিই। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ মা উল্টে দিল। মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মা তুলে নেবে মাছগুলো। সব মাছগুলো কিন্তু তুলে নিল, আবার যে কটা ছিল সেই মাছগুলো কিন্তু দিয়ে দিল। তো সব ট্যাংরা মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। চলো এবার তরকারিটা মা বসাক। কড়াইতে আর একটু মা দিয়ে দিল সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে কিন্তু হালকা হালকা করে মা ভেজে নিয়ে দিয়ে দিল রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর মা দিয়ে দিল আদা আর জিরে বাটা। আদা জিরেটা দিয়েও কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিল 1 চামচ লবণ আর হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি যে আলু আর বেগুন কেটে রেখেছিলাম চচ্চড়ির মতন সরু সরু লম্বা লম্বা করে, আলু আর বেগুনটা মা দিয়ে দিল। আলু আর বেগুনটার সাথে কিন্তু খুব ভালো করে কষতে হবে। আর কলাটা কিন্তু এখন দেওয়া যাবে না, যেহেতু কলাটা সিদ্ধ হয়ে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য কলাটা কিন্তু একদম শেষে দিতে হবে, নইলে পুরো ঘেঁটে যাবে, কিছুই কলা পাওয়া যাবে না। খুব ভালো করে কিন্তু মার আলু আর বেগুন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এরপর মা জল দিয়ে দিল, যেহেতু চচ্চড়ি হবে সেই জন্য জলটা কিন্তু একদম অল্প পরিমাণেই দিয়েছে। চলো এবার ঢাকা দিয়ে সেদ্ধ হোক। তো চলো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর আলু তো যেহেতু সরু সরু করে কেটেছিলাম, তাই আলু আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এই সময় কিন্তু মা কলাটা দেবে, তাহলে কলার মধ্যেও কিন্তু একটু মশলাগুলো ঢুকে যাবে। সব কলাগুলো দিয়ে দিল মা। আর যে মাছগুলো ভেজে রেখেছিল সেই মাছগুলোও কিন্তু সব দিয়ে দিল। মাছ আর কলার মধ্যে সব ঝোল মশলা ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। চলো এগুলো দেওয়ার পর কিন্তু আবারও ঢাকা দিয়ে রাখতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতন ছিল। ঝোলটাও দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে।
আর মাছ আর কলাগুলোও কিন্তু মাছগুলোর মধ্যেও ঝোল ঢুকে গেছে, আর কলাগুলোও দেখো একদম মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। একদম পুরো শুকনো শুকনো, একদম পোড়া পোড়া হবে না, একটু হালকা জল জল ঝোল ঝোল থাক, তাহলে ভালো লাগবে খেতে। অনেকটাই শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, এরপর কিন্তু মা নামিয়ে নিচ্ছে। আর তরকারিটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, মানে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকেই বিচে কলা দিয়ে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটা লাইক করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। আমরা তো কাঁচকলা সবসময় খাই, বিচে কলাটা অতটা সবসময় খাওয়া হয় না। তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে হয়। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।